হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ সকালবেলা মনটা অনেক ভালো হয়ে গেছে এই ফুলগুলো দেখে। খুব সুন্দর লাগে এই ফুলগুলো। আজকে দুইটা সাদা রঙের ফুল আর একটা লাল রঙের ফুল ফুটেছে। আর এই দেখুন ফুলটার মধ্যে একটা পিঁপড়া হাঁটাহাঁটি করছে, সম্ভবত তার খাবারটা সংগ্রহ করছে। আর এই যে লাল ফুলটা, এটা এখনও পর্যন্ত সম্পূর্ণ ফুটে ওঠেনি। যতক্ষণ যাবে, দিন যত বাড়বে, তখনই এই ফুলটা ফুটে উঠবে। আর একটা অবাক করা বিষয়, এটা আমি সবসময় মোবাইলে দেখেছি যে স্নেক প্ল্যান্টের মধ্যে ফুল ফুটেছে, কিন্তু বাস্তবে কখনো দেখা হয়নি। আজকে দেখলাম যে আমাদের গাছের মধ্যে এরকম ছোট ছোট কলি এসেছে। যাই হোক, গাছের পরিচর্যা করা শেষ। এখন চলে আসলাম সকালের খাবার দাবারে। আর আজকে মা রান্না করেছে হলো খিচুড়ি, আর খিচুড়ির মধ্যে হালকা করে একটু সবজিও দিয়েছে। এই যে আমি ছেলের জন্য ভাত বেড়ে নিলাম। আমি ভাবলাম যে আমি ওকে খাওয়াবো, কিন্তু না, ও বলল ও নিজে নিজেই খাবে। দেখুন, আমি চেয়ারে দেওয়ার সাথে সাথে ও নিজে নিজে বসে গেল। বসার পরে এই খিচুড়িটার মধ্যে ও হাত ধুচ্ছে, মানে ও তো খাবে না, নষ্ট করছে। তারপরে কি আমি ওর থেকে সরিয়ে দিয়ে বললাম যে তুমি এটা খাও। ও কি আর খাবে, কি করবে ও বুঝে পাচ্ছে না। তারপরে কি আমি ওকে খাবারটা খাওয়ালাম অনেকক্ষণ ভরে। আর আজকে ওইভাবে রান্নাবান্না দেখানো হয়নি, কারণ প্রতিদিন তো একই রকম রান্না দেখাতে ভালো লাগে না। আর আজকে আপনাদের সাথে কি রান্না করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এখানে পাট শাকের ঝোল রান্না করেছে পেঁয়াজ দিয়ে। আর রান্নাগুলো করেছে মা। আর দুদিন ধরে মা রান্না করছে। আর এক এক সময় দেখা যায় এক একজন রান্না করে, কখনো মা রান্না করে, কখনো আমি রান্না করি। তবে আজকে মাই রান্না করেছে। আর এই যে সাজনা দিয়ে মাছের তরকারি, আর এখানে গরম গরম ভাত মা ঢেকে রেখেছে, যাতে করে যখন খাবারটা খাওয়া হয় তখন গরম থাকে। আর রান্না বানিয়েছে হলো এই যে বড়া, এটা ধুন্দুলের বড়া। এটা দেখানো যেত, কিন্তু মা কখন বড়াটা করেছে আমি সঠিক জানিই না, যার ফলে ওইভাবে দেখানো হয়নি। এই ছিল আমাদের দুপুরের খাবার দাবার। মা সকাল সকালই রান্না করে নিয়েছে, যার যখন খাওয়ার হবে সবাই খেয়ে নেবে। তারপরে কি বিকেলে চলে গিয়েছিলাম একটু বাজারের দিকে। আর এত পরিমাণ গরম ছিল বাজারে, ইচ্ছে করলো না যে ভিডিওটা করি। তাই কী কী কিনে আনলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে ঝিঙ্গে কিনে এনেছি, চিচিঙ্গা কিনে এনেছি, দুইটা মিলে 1 কেজি কিনে এনেছি। আর এখানে 1 পার মতো কাঁচামরিচ কিনে এনেছি। মরিচগুলো দেখতে মনে হচ্ছে যে ঝাল, কেমন হবে খাওয়ার পরে বোঝা যাবে। আর এটা হলো একটা বিস্কুটের প্যাকেট। একদমই বিস্কুটগুলো ঘরের মধ্যে শেষ হয়ে গেছে, তাই 1 প্যাকেট বিস্কুট কিনে নিলাম। আর 1 কেজির মতো নর্মাল বিস্কুট কিনে আনলাম। দুইটাই নর্মাল বিস্কুট। একটা একদম প্যাকেট করা ছিল, আর একটা কেজি হিসেবে কিনে এনেছি আর কি। আর এই যে বিস্কুটের মধ্যে একটু একটু ছিদ্র ছিদ্র ছিল, সেই ছিদ্রটা দিয়ে আমার ছেলে মরিচের যে বুটা আছে সেটা ঢোকানোর চেষ্টা করছে। আর এই যে দেখুন বিস্কুটগুলো, এখন এগুলোকে রেখে দিতে হবে বয়মের মধ্যে, কিন্তু আমি আমার ছেলের জ্বালায় কি ভরতে পারবো কি না বুঝতে পারছি না। আর এই যে মাছ কিনে আনলাম, একদমই মাছ শেষ হয়ে গিয়েছিল, আজকের দিনটা রান্না করার পরে একদমই ঘরে মাছ ছিল না। যদি মাছগুলো না আনা হতো, দেখা যেত যে কালকে মাছ ছাড়া খাবার খেতে হতো। তাই মাছগুলো নিয়ে আসলাম। এখানে এনেছি কার্পু মাছ, তারপরে রুই মাছ, 2টা কার্পু এনেছি, 2টা রুই মাছ এনেছি, এখানে পাবদা মাছ এনেছি। আর রুই মাছের মধ্যে না, একটা মাছের মধ্যে একদম ডিম থাকে, খুব বেশি ডিম না, তবে অল্প রকমের ডিম ছিল আর কি। আর একটা মুরগি কিনে এনেছি। আর মুরগির যে দাম বেড়েছে সেটা আর বলার মতো না, প্রচুর 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 পরিমাণ দাম বেড়ে গেছে মুরগির।
তারপরে কি না কিনে তো আর হবে না, তাই সব কিছু কিনে আনলাম। আর এখানে সন্ধ্যাবেলা বাজার টাজার করে এসে আমার লেগে গেছে প্রচুর ক্ষুধা, তাই এখানে কলা, ছাতু আর নিয়ে নিলাম হলো চিনি। এটার সাথে দুধ মিক্সড করে সন্ধ্যার নাস্তাটা করে নেব। আর মা দেখুন সব কিছু কেটে ধুয়ে একদম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। আমাদের ফ্রিজে একদম তিল পরিমাণ জায়গা নেই। এই যে ওপরে দুধ আর নিচে সবগুলো মাছ। আজ এ পর্যন্তই, টাটা।